মারহাবান, আমার প্রিয় ভাই ও বোনেরা। আসুন আজ আমরা সময়ের চাকা ঘুরিয়ে চলে যাই হাজার বছর পেছনের এক ধূলি ধূসরিত মরুর পথে, যেখানে রোদের তাপে বালুকণা স্বর্ণের মতো চকচক করে আর রাতের আকাশে তারারা হীরের মতো জ্বলে। সেই আরবের এক ছোট্ট জনপদে বাস করত একজন ব্যবসায়ী, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছিল বিশাল খেজুরের বাগান। তার উটের কাফেলা যখন ব্যবসার জন্য সিরিয়া বা ইয়ামেনে যেত, তখন ধুলোর ঝড়ে আকাশ ঢেকে যেত। তার দিনারে স্বর্ণমুদ্রা থলি সব সময় পূর্ণ থাকত। মানুষ তাকে সম্মান করত, সালাম দিত। আব্দুল্লাহ ভাবত, এই সুখ বুঝি চিরস্থায়ী। কিন্তু ভাই, দুনিয়া তো মাকড়সার জালের মতো দুর্বল। একদিন সংবাদ এলো, আব্দুল্লাহর সবচেয়ে বড় বাণিজ্য কাফেলাটি, যাতে তার সারা জীবনের সম্পদ বিনিয়োগ করা ছিল, মরুভূমির ভয়ঙ্কর বালুঝড়ে পথ হারিয়েছে। ডাকাতরা সব লুট করে নিয়ে গেছে। এক মুহূর্তের ব্যবধানে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আব্দুল্লাহ নিঃস্ব হয়ে গেল। তার সাজানো তাঁবুতে আজ আর উৎসবের আলো জ্বলে না। যেই লোকেরা আগে তার দস্তরখানায় খাওয়ার জন্য ভিড় করত, আজ তারা তার ছায়া দেখলেও রাস্তা বদল করে। বিপদ একলা আসে না। আব্দুল্লাহ ব্যবসার জন্য শহরের এক কঠোর মহাজনের কাছ থেকে 1000 দিনার ঋণ নিয়েছিল। মহাজনের নাম ছিল আবু জাহির। সে ছিল খুব নিষ্ঠুর। নির্ধারিত দিন এলো। আবু জাহির আব্দুল্লাহর জীর্ণ কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। চিৎকার করে বলল, ওহে আব্দুল্লাহ, আমার স্বর্ণমুদ্রা ফেরত দাও, নতুবা তোমাকে কাজীর দরবারে নিয়ে যাব। দাস হিসেবে বিক্রি করে আমার টাকা উসুল করব। আব্দুল্লাহর ছোট ছোট বাচ্চারা ভয়ে মায়ের আঁচলের নিচে লুকালো। আব্দুল্লাহ চোখের পানি ফেলে বলল, হে ভাই, আমাকে কিছুটা সময় দাও, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। আবু জাহির থুতু ফেলে বলল, তোমার আল্লাহ তোমাকে নিঃস্ব করেছে, আর তুমি এখনো আশা করছ? কাল সূর্যাস্তের আগে টাকা না দিলে তোমাকে শিকল পরিয়ে নিয়ে যাব। আব্দুল্লাহ মানুষের দ্বারে দ্বারে ঘুরতে লাগল। সে তার পুরনো বন্ধুদের কাছে গেল, যারা একসময় তার টাকায় ভোজ করত। সে বলল, হে বন্ধু, আমাকে মাত্র 10টি দিনার ধার দাও। বন্ধু মুখ ফিরিয়ে বলল, আব্দুল্লাহ, মরা গাছে কেউ পানি ঢালে না। তুমি এখন মরা গাছ, যাও নিজের পথ দেখো। মরুর উত্তপ্ত বালির চেয়েও বেশি আগুন তখন আব্দুল্লাহর বুকে জ্বলছে। সে বুঝতে পারল, দুনিয়ার বন্ধু শুধুই স্বার্থের। রাত গভীর হল। মরুভূমির বুকে তখন পিন পতন নীরবতা। শুধু দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আব্দুল্লাহর ঘরে খাবার নেই, প্রদীপ জ্বালানোর তেল নেই। তার স্ত্রী বলল, ওগো, আমাদের কি হবে? আব্দুল্লাহর কাছে কোনো উত্তর ছিল না। সে ঘর থেকে বেরিয়ে এলো। হেঁটে চলল মরুভূমির নির্জন প্রান্তরে। মাথার উপর বিশাল আকাশ। সে আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া রব, এই বিশাল আসমান তোমার, এই জমিন তোমার। আমি আজ সবার কাছে হাত পেতেছি, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তুমি তো কাউকে ফেরাও না। আব্দুল্লাহ বালির ওপর সেজদায় লুটিয়ে পড়ল। তার চোখের পানি মরুভূমির তৃষ্ণার্ত বালি শুষে নিল। সে কাঁদল আর বলল, হে মালিক, আমি বড্ড একা। কাল যদি আমাকে দাস হতে হয়, তবে তোমার এই বান্দার ইজ্জত কোথায় থাকবে? তুমি তো মুসাব্বিবুল আসবাব, কারণের সৃষ্টিকর্তা। আমার জন্য গায়েবী কোনো দরজা খুলে দাও। সেজদা থেকে যখন সে মাথা তুলল, তার মনে হলো তার হৃদয়ের ঝড়টা থেমে গেছে। এক অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল। ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ যখন বিষণ্ণ মনে বাড়ি ফিরছিল, তখন সে দেখল
পুরনো এক শুকনো কুয়ার পাশে একটি উট বসে আছে। উটটি কোনো কাফেলার নয়, পথহারা মনে হচ্ছে। আব্দুল্লাহ কাছে গেল, দেখল উটের পিঠে একটি চামড়ার থলি ঝুলছে। সে ভাবল, হয়তো কোনো মুসাফিরের উট। পানি পান করানোর জন্য সে উটটিকে কুয়ার কাছে নিল। হঠাৎ থলিটি ছিঁড়ে নিচে পড়ে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো চকচকে কিছু পাথর। না, সাধারণ পাথর নয়, এগুলি ছিল ইয়াকুত আর পান্না, মূল্যবান রত্ন পাথর। আব্দুল্লাহর বুক কেঁপে উঠল। সে কি এগুলো রেখে দেবে? তার তো ঋণের দায় আছে। কিন্তু না, তার ঈমান তাকে বাধা দিল। সে ভাবল, এটা নিশ্চয়ই কোনো পথহারা ব্যবসায়ীর আমানত। আমি এটা আত্মসাৎ করতে পারি না। বিদেশি ব্যবসায়ীটি ছুটে এলো, তার পোশাকে আভিজাত্য। সে বলল, হ্যাঁ ভাই, আমার উট ঝড়ে দলছুট হয়েছিল, তাতে আমার সারা জীবনের সঞ্চয় ছিল। আব্দুল্লাহ সেই রত্নভর্তি থলি লোকটির হাতে তুলে দিল। একটি পাথরও সে কমায়নি। বিদেশি ব্যবসায়ীটি অবাক হয়ে বলল, তুমি তো খুব গরিব মনে হচ্ছে, তুমি চাইলে তো সব রেখে দিতে পারতে, কেন দিলে? আব্দুল্লাহ মুচকি হেসে আকাশের দিকে আঙুল তুলল। যিনি দেখছেন তার ভয়ে। ব্যবসায়ীটি কেঁদে ফেলল। সে বলল, আল্লাহর কসম, আমি মানত করেছিলাম, যদি আমার সম্পদ ফিরে পাই তবে তার অর্ধেক আমি সেই সৎ ব্যক্তিকে দিয়ে দেব। সে তৎক্ষণাৎ 500 দিনার এবং ওই উটটি আব্দুল্লাহকে উপহার দিল। সুবহান আল্লাহ! চিন্তা করুন ভাই, আব্দুল্লাহ 1000 দিনার ঋণী ছিল। আল্লাহ তাকে হালাল উপায়েই তার চেয়ে বেশি ফিরিয়ে দিলেন। সে আবু জাহিরের ঋণ শোধ করল এবং আবার নতুন করে ব্যবসা শুরু করল। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আরবের সেই আব্দুল্লাহ আর আজকের আপনার মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ শুধু বিশ্বাসে, ঈমানে। আমরা বিপদে পড়লে মানুষের পায়ে পড়ি, ব্যাংকের লোনের জন্য দৌড়াই, কিন্তু তাহাজ্জুদের জায়নামাজে 5 মিনিট কাঁদি না। মনে রাখবেন, মরুভূমিতে যে আল্লাহ আব্দুল্লাহকে পথ দেখিয়েছিলেন, শহরের জ্যামে বসে থাকা আপনাকেও তিনিই পথ দেখাবেন। শুধু শর্ত হলো ভরসা করতে হবে, শতভাগ ভরসা। আল্লাহ আমাদের সবাইকে এমন অটুট ঈমান নসিব করুন। আমিন।